আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। আমি চেষ্টা করেছি মোমোর পারফেক্ট রেসিপিটি দেখানোর। আমি একটা চিকেনের বুকের গোশত কিমা করে নিয়েছি। এর জন্য আমার লাগবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কিছুটা গাজর কুচি, আর পেঁয়াজ পাতা কুচি, আর দিব 2টো কাঁচামরিচ কুচি। এখন দিব 1 চামচ সয়া সস, আর স্বাদমতো লবণ। চিকেনের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। এখন দিয়ে দিব ফুটন্ত তেল। তেলটা আমি আগেই গরম করে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে দেখবেন তেলটা চিকেনের গায়ে লেগে গেছে। চিকেনটা যত ভালো ম্যারিনেট করা হবে মোমোটা খেতে তত ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচটা আমি ক্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। গোলমরিচটা আমি শেষে দিয়েছি যেন এর ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এখন আমি মোমোর জন্য একটা ডো তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে ময়দা আর কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা নিব তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিব। এগুলোকে খুব ভালো করে চেলে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখন পানিটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি পানিটা অল্প অল্প করে দিব, তা না হয়তো ডোটা নরম হয়ে যেতে পারে। আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য ফুটন্ত পানি দিয়ে ডোটা বানাতে হবে। যখন দেখবেন কিছুটা আটা শুকনো আর কিছুটা আটা ভিজা, এ পর্যায়ে এগুলো ভালো করে মাখাবেন। এভাবে ভালো করে মাখাবেন। মাখিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেবেন। যেহেতু আটাটা গরম থাকবে, এটা সাবধানে মাখাবেন। এটা গরম অবস্থায় মাখাতে হবে। মোমোর ডোটা যত সুন্দর করে মাখাবেন মোমোর উপরটা ততটা সফট হবে। এভাবে সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আমি আবারও কিছুক্ষণ ডলে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে হয় কি মোমোটা অনেক সফট হয়। এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা যেন বেশি পাতলাও না হয় বেশি মোটাও না হয়। এখন আমি এ ধরনের একটা কাটার দিয়ে রুটিটা কেটে নেব। আমার মনে হয় মোমোর জন্য এই সাইজটাই পারফেক্ট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সাইজ করে নিতে পারেন। আপনারা এই রুটিগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। যখন বানাবেন 2-4 মিনিট আগে বের করে মোমোগুলো বানিয়ে নেবেন। এখন আমি একটা মোমোর ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা অনেক সহজ, যে কেউ করতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন।
আমি আরও একটা ভাঁজ করে দেখাবো। এই ভাঁজটা আমি সব সময় করে থাকি। অনেকেই অনেক ধরনের ডিজাইন করেন। যেহেতু আমি এই ভাঁজটা সব সময় করি, এই জন্য আমি এই ভাঁজটা করেই দেখালাম। ক্যামেরায় আমি এত সুন্দর করে দেখাতে পারি নাই। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজ করতেছি। প্রথমে এক সাইড থেকে ভাঁজ করে পরে আর এক সাইড থেকে ভাঁজ করা শুরু করবেন, তাহলেই দেখবেন এই ধরনের একটা ডিজাইন চলে আসছে। এভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিব। এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। যখন খাবেন 5 মিনিট আগে বের করে স্টিম করে নেবেন। এবার আমি স্টিম করার জন্য একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। আমি এই ধরনের একটা স্টেনারে মোমোগুলো বসাবো, এই জন্য আমি তৈল ব্রাশ করে নিয়েছি। মোমোগুলো ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, তা না হলে একটি আরেকটির গায়ে লেগে ছিঁড়ে যেতে পারে। মোমোগুলো বসিয়ে একটি সরা দিয়ে ঢেকে দিব। এখন আমি মোমোগুলো বসিয়ে 8 মিনিটের মতো অপেক্ষা করব। আমার মোমোগুলো 8 মিনিটের মতো হয়েছে। এখন আমি সরাটা উঠিয়ে দেখব। দেখুন মোমোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। আপনারা মোমোগুলোকে সয়া সস দিয়েও খেতে পারবেন। এভাবে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।